মাটির দেওয়াল, টালির চাল, জ্বলছে মাটির চুলা। না, আবাস বঞ্চনা নয়, এই গল্প আবাস ফিরিয়ে দেওয়ার। তো এমন কাজ আমরা করব নি যে আঙুল তুলে বিরোধীরা কথা বলবে এই শক্তিমানা বাড়ি নিয়ে নিয়েছে। যারা গরিব মানুষ আর 5টা মানুষ তারা পাক, এবং আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক। আবাস দুর্নীতির অভিযোগের হাওয়া রাজ্য জুড়ে। কোথাও দোতলা বাড়ির মালিক রাশন ডিলারের নাম তালিকায়, কোথাও আবার যোগ্যরাও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তৃণমূল নেতা আবাসের তালিকায় নাম থাকা সত্ত্বেও তা ফিরিয়েছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, তৃণমূল নেতা ফেরাচ্ছেন আবাসের বাড়ি। নস্করদিঘি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি শক্তিপদ মান্না পেশায় কৃষক। 2016 সালের পর উপপ্রধান থাকলেও বর্তমানে শুধু শাসকের দলীয় পদেই আছেন। আবাস সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে। তো এই সার্ভে করতে এসেছিলেন যারা, সার্ভে করে গেছেন, আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি। তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে, হয়তো পেলেও পেতে পারি, কিন্তু আমি বাড়িটা নেবনি। তার কারণ আমার 2 ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে, সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে। কারণ আমরা দলকে ভালোবাসি, আমরা এই বাড়িটা নিতে চাচ্ছি না, যাতে আরও 5 জন বা যারা গরিব আছে আমাদেরই মতো যারা গরিব তারা পাক। এখনো আমরা মাটির বাড়িতে আছি। মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, মনে তৃণমূল কংগ্রেসের প্রতি আবেগ। ছেলেদের উপার্জনেই উঠুক দালান বাড়ি। নেতার উদ্যোগে সাধুবাদ তৃণমূল এবং বিজেপির। শক্তিমান্না মহাশয়ের এই ধরনের চিন্তাভাবনাকে কুর্নিশ জানাই। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছিলাম যে আপনি কৃষক, মাটির বাড়িতেই থাকেন, আপনার নাম আবাস যোজনার লিস্টে আছে, সরাসরি রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে টাকা দিচ্ছেন, আপনি ঘরটা নিন। তিনি সরাসরি বলেছেন যে আমি কৃষক, আমার প্রান্তিক কৃষক, আমার থেকেও অনেক গরিব মানুষ গ্রামে আছে। দেখুন, এই যে ওনার যে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এর জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয়। ওই বলে না, মানুষই নজির গড়ে আবার ভাঙে আবার গড়ে। বিরোধীদের থেকে চোর, কাটমানির তকমা পাওয়া তৃণমূল কংগ্রেসই বিরোধী মুখে শুনল প্রশংসা। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।